রথ শুভেন্দু অধিকারীর পিএ খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। কি তথ্য পাওয়া যাচ্ছে? জানা যাচ্ছে খুনে ব্যবহৃত হয়েছিল যে গাড়ি তা পৌঁছে দিতেই নাকি 1 লক্ষ টাকার বরাত দেওয়া হয়েছিল। কি জানা যাচ্ছে জানার চেষ্টা করি। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই চন্দ্রনাথ রথ খুনে আমরা দেখেছি একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। 70 লক্ষের সুপারির কথা উঠে এসেছিল, এবার খুনে ব্যবহৃত গাড়ি পৌঁছে দিতে 1 লক্ষ টাকার বরাত। একেবারে খুনে ব্যবহার করা যে 4 চাকার গাড়িটি ব্যবহার করা হয়েছিল, যেটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই গাড়িটি ঝাড়খণ্ড থেকে বারাসাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে 1 লক্ষ টাকা দেওয়া হবে এমনটাই ডিল হয়েছিল। ডিল করা হয়েছিল হচ্ছে মায়াঙ্ক মিশ্রার সাথে। এই মায়াঙ্ক মিশ্রা ঝাড়খণ্ড থেকে এই গাড়িটি বারাসাত অবধি নিয়েছিল এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। 3 জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ জেরা করাতে সিবিআইয়ের তরফে এই 3 জন অভিযুক্ত সিবিআই হেফাজতে রয়েছেন। মায়াঙ্ক মিশ্রাকে নিয়ে গতকাল রিকনস্ট্রাকশন বা কোন কোন জায়গায় মায়াঙ্ক গেছিল সেই সমস্ত জায়গা ঘুরে দেখা হয় সিবিআই তরফে। এই মায়াঙ্ক মিশ্রা সিবিআই দাবি করেছেন তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে বলা হয়েছিল, যে গাড়িটি ঝাড়খণ্ড থেকে বারাসাত পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং সেক্ষেত্রে ঝাড়খণ্ড থেকে বারাসাত পৌঁছে দেওয়ার মধ্যে গাড়িটির নম্বর প্লেট কিন্তু বদলে ফেলা হয়েছিল। কারণ আমরা জানি যখন গাড়িটি বাজেয়াপ্ত করা হয় তখন যে গাড়িটির যে নম্বর প্লেটটি লাগানো ছিল সেই নম্বর প্লেটটি শিলিগুড়ির আরটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া অন্য একটি গাড়ির নম্বর প্লেট এবং ঝাড়খণ্ড থেকে যখন গাড়িটি রওনা দেওয়া সেই সময় কিন্তু ঝাড়খণ্ডের নম্বর প্লেটই লাগানো ছিল গাড়িতে। নিবেদিতা টোল প্লাজা আসার কয়েক কিলোমিটার আগে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে ঝাড়খণ্ডের নম্বর প্লেটটি খুলে গাড়িতে রাখা হয় এবং শিলিগুড়ি আরটিও থেকে আরটিও রেজিস্ট্রেশন থাকা একটি ডুপ্লিকেট নাম্বার গাড়িতে লাগানো হয়। নিবেদিতা টোল প্লাজা কাছাকাছি এসে আর নম্বর প্লেটটি খুলে দেওয়া হয় এমনটা কিন্তু সিবিআইকে জানিয়েছেন মায়াঙ্ক। বেশ, অমিত সঙ্গে থাকো। এখানে শেষ নয়, আরো চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অমিতের কাছ থেকে জানবো। অমিত, তুমি যে কথা বলছিলে এই যে মায়াঙ্কের কথা, কারা এই কথা বলেছিল মায়াঙ্ককে, সে বিষয়ে কি কিছু জানা গেল? এটা যেরকম জানতে চাইবো, তারই পাশাপাশি এই যে ঝাড়খণ্ডের ওই ব্যক্তিকেই কি খুনের সুপারি? দেখো, সিবিআই এখন পর্যন্ত যে পথে তদন্ত এগোচ্ছে মায়াঙ্ককে এবং অন্য 2 জন অভিযুক্তকে জিজ্ঞাসা জেরা করে যে সমস্ত তথ্য হাতে পেয়েছে, সেখানে মায়াঙ্কের যে স্টেটমেন্ট তিনি যেটা জানিয়েছেন সিবিআইকে, যে ঝাড়খণ্ডের একজন ব্যক্তি তিনি মায়াঙ্ককে বলেছিলেন যে 1 লক্ষ টাকা তাকে দেওয়া হবে, গাড়িটি পৌঁছে দিতে হবে এবং কি কি করতে হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়। সেক্ষেত্রে মায়াঙ্ক ঝাড়খণ্ড থেকে গাড়িটি নিয়ে আসে, নম্বর প্লেট চেঞ্জ করে এবং বারাসাত 11 নম্বর গেটে গাড়িটি রেখে দেয়। কিন্তু তখনও পর্যন্ত তাকে কোনো পেমেন্ট করা হয়নি, তিনি তখন কোনো টাকা পাননি। গাড়িটি বারাসাত 11 নম্বর রেল গেটের কাছে রাখার পর তিনি বাসে চেপে তাকে এয়ারপোর্টের কাছে আসতে বলে ঝাড়খণ্ডের ওই ব্যক্তি, যিনি মায়াঙ্ককে বলেছিলেন যে 1 লক্ষ টাকা দেবেন এবং এয়ারপোর্টের কাছে একটি ফাস্ট ফুডের দোকানে সেখানে ওই ব্যক্তি অপেক্ষা করছিলেন। মায়াঙ্ক সেখানে পৌঁছয়, সেখানে মায়াঙ্ক এবং ওই ব্যক্তি সেখানে খাওয়া দাওয়া করেন। তারপরে মায়াঙ্কের হাতে 2000 টাকা তুলে দেওয়া হয় এবং তাকে মায়াঙ্ককে বলে দেওয়া হয় যে বক্সার ফিরে যেতে হবে। এরপরই মায়াঙ্ক সিবিআইকে যেটা জানিয়েছেন যে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে ফাস্ট ফুডের দোকান থেকে বেরিয়ে তিনি একটি ক্যাব বুক করেন। ক্যাব বুক করে তিনি চলে যান হচ্ছে সরাসরি হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে রাতেই বক্সার ট্রেন ধরে চলে গিয়েছিলেন এবং এই জেরাতে আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেই জায়গা থেকে যে ব্যক্তির কথা বলা হচ্ছে, যিনি 1 লক্ষ টাকা দেবেন বলেছিলেন মায়াঙ্ককে কিন্তু দেননি সেই টাকা, সেই ব্যক্তিকেই কি এই চন্দ্রনাথকে খুনের কি সুপারি দেওয়া হয়েছিল, সেটাও কি তদন্তকারী আধিকারিক বা সিবিআই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রয়েছে তাদের কর্তাদের ভাবাচ্ছে যে মায়াঙ্ককে যে ব্যক্তি ঝাড়খণ্ডে যে ব্যক্তি 1 লক্ষ টাকা দেবে বলেছিলেন বরাদ দিয়েছিলেন, সেই ব্যক্তি কি এই খুনের নেপথ্যে রয়েছে, পুরো প্ল্যান এক্সিকিউট করেছে নাকি তাকেও হায়ার করা হয়েছিল, কে হায়ার করেছে এবং তার ওয়্যারঅ্যাবাউট জানার চেষ্টা করা হচ্ছে সিবিআই তরফ থেকে। সঙ্গে থাকো অমিত। আর এবার আপনাদের জানাই, ঝাড়খণ্ড থেকে কিন্তু গাড়িতে 3 জন সন্দেহভাজন ছিল। উদ্ধার হওয়া গাড়ি ছাড়াও তাহলে কি অন্য গাড়িতে আততায়ীরা ছিল? একটু জানার চেষ্টা করি, তদন্তকারীরা কি জানতে পারছে অমিত? তদন্তকারীরা মায়াঙ্ককে এবং বিচি এবং রাজকে জিজ্ঞাসাবাদ করে বা যে সমস্ত তথ্য তাদের সামনে আসে, সেক্ষেত্রে মায়াঙ্কের স্টেটমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে, কারণ মায়াঙ্কের সূত্র ধরেই কিন্তু বাকি অভিযুক্তদের কিন্তু লিড পাওয়া যায়। সেখানে মায়াঙ্ক যেটা সিবিআই আধিকারিককে জানিয়েছেন, সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে মায়াঙ্ক বলছেন মায়াঙ্ক নিজে একটি মাত্র গাড়ি চালিয়ে এসেছিলেন এবং তিনি একা সে গাড়িতে ছিল। অন্য 3 জনকে নিয়ে অন্য একটি গাড়ি ঝাড়খণ্ড থেকে কলকাতা বা বারাসাতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই বিষয়টি কিন্তু মায়াঙ্ক জানতো। এমনকি
এয়ারপোর্টের কাছে যে ফলসপুরের দোকানে যে ব্যক্তি মায়াঙ্ককে 1 লক্ষ টাকা দেবেন, তিনি সন্দেহভাজন, এখনো পর্যন্ত সাসপেক্টেড, সেই লোকের সঙ্গে আরো 2 জন ব্যক্তি সেই ফলসপুরের দোকানে দেখা করতে এসেছিল বা তারা সেখানে অপেক্ষা করছিল এবং তাদের কাছে ব্যাগ পকেট ছিল। তাহলে সেই 2 ব্যক্তি কারা? এবং ঝাড়খণ্ড থেকে যে 3 জন ব্যক্তি এলেন, সেই 3 জন ব্যক্তির মধ্যে এখন যেহেতু সিবিআই কাছ থেকে আরো 2 জন মায়াঙ্ক ছাড়াও ভিকি এবং রাজ রয়েছে, সেই ভিকি এবং রাজ কি ওই শহরের মধ্যে 3 শহরের মধ্যে এরা 2 জন ছিলেন? সমস্তটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। স্টেটমেন্ট বারবার তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যিনি মায়াঙ্ককে টাকা দেওয়ার কথা বলেছিলেন, মায়াঙ্ককে সমস্ত প্ল্যান বলে দিয়েছিলেন, গাড়ি কিভাবে কোথায় পৌঁছে দিতে হবে বলেছিলেন, সেই ব্যক্তি ঝাড়খণ্ডে কোথায় থাকে, তিনি কেন মায়াঙ্ককে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য বললেন, সমস্তটা এর মধ্যে তদন্তের মধ্যে রয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে 3 জন যে এসছিলেন ঝাড়খণ্ড থেকে, আরও 3 জন, সেই 3 জন কারা? সেই 3 জনের মধ্যে কি 2 জন ইতিমধ্যে সিবিআই কাস্টাডিতে রয়েছে, নাকি ওই 3 জন এখনো পর্যন্ত কাস্টাডিতে নেই? সমস্তটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে সিবিআই তরফে। বেশ।